মাত্র ২ পিস চিকেন আছে ঘরে। এবার ভাবছো যে পরিবারের সকলে মিলে কিভাবে খাবে? কিন্তু তার জন্য আছে একটা দারুণ আইডিয়া। চলো আমার সাথে আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করছি মাত্র ২ থেকে ৩ পিস চিকেন দিয়ে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। একদম ইউনিক একটা রেসিপি। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিয়ে ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। আমি এখানে নিয়েছি উষ্ণ গরম দুধ, তারপরে নিয়েছি চিনি, সামান্য একটু নুন, আর দিয়েছি ড্রাই ইস্ট। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। যে অবশ্যই কিন্তু দুধটা উষ্ণ গরম নিতে হবে, বেশি গরম কিন্তু নেবে না, তাহলে যে ইস্টের গুণাগুণ সেটা নষ্ট হয়ে যাবে। এবার দিয়েছি ২ চা চামচ সাদা তেল, আর দিয়েছি ১৫০ গ্রাম ময়দা। এগুলোকে দিয়ে এবার ভালো করে একটা সফট ডো তৈরি করে নেব। তো প্রথমে আমি একটু চামচ দিয়ে মিশিয়ে তারপরে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি, কারণ হাতের ভালোবাসা স্পর্শ ছাড়া কিন্তু কোনো কিছুই সফল হয় না। এবার ৩০ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, ততক্ষণে একটা চিকেনের মিক্সার তৈরি করব। তো এখানে দেখো চিকেনগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার কাঁচা টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু একদম ছোট ছোট করে কেটে দেবে, আর টমেটোটা অবশ্যই একটু শক্ত নেওয়ার চেষ্টা করবে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি তোমার স্বাদ মতো নুন। তো তার আগে দিয়েছি একটা পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি চিজ। চিজ দেওয়ার পরে এখানে দিয়েছি স্বাদ মতো নুন, আর দিয়েছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স একদম কিপটিমি করবে না, ভরপুর ১ চামচ দিয়েছি। তারপরে দিয়েছি অরিগানো। অরিগানোটা অপশনাল, হাতের কাছে না থাকলে নাও দিতে পারো। তারপরে দিয়েছি একটা ডিম। ডিমটাকে ভেঙে তারপরে দিয়ে দিলাম। এখানে দিয়েছি আমি ৩ চা চামচ ময়দা। তোমাদের কাছে কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ারও দেবো, কিন্তু আমি ময়দাটা দিয়েছি। এই বাইন্ডিংটা করলে না খেতে দুর্দান্ত লাগে। তারপরে দিয়েছি টমেটো, টমেটো সস দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। অবশ্যই এইভাবে করে এই ব্রেডের এই রেসিপিটা অন্তত একবার খেয়ে দেখো, দুর্দান্ত লাগে। তারপরে এই একপাশে চিকেনটাকে রেখে ওই যে আমি ময়দাটা মেখে রেখেছি, দেখো এটা ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। এবার ময়দাটাকে হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব। তো আমি একটা যে ইসেতে রুটিটা বেলে নেব সেখানে নিয়ে ময়দাটাকে বড় করে একটা রুটি বেলে নিয়েছি। রুটিটা না ভারী হবে না পাতলা হবে, বেশি ভারীও করবে না পাতলাও করবে না। তারপরে আমি একটা পিৎজা কাটা দিয়ে কেটে নিচ্ছি, তোমরা ছুরির সাহায্যে কেটে নিতে পারো। এটা না বেশি মোটা করে কাটবে না, এমন সরু সরু করে কেটে নেবে। প্রথমে লম্বা লম্বি, তারপরে আড়াআড়িভাবে কেটে নিয়েছি। তো দেখে আবার ওই যে চিকেনের মিক্সারটা আমি তৈরি করে রেখেছি সেটা এখানে দিয়ে দিচ্ছি। এই চিকেনটা না এইভাবে মিক্সার করে দিলে খেতে দুর্দান্ত হয়। তারপরে এই যে একটা যে পাত্রে আমি তোমার ব্রেডটা তৈরি করব তার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। এবার ওই যে পিসগুলো করে রেখেছি, তোমার রুটিটা তৈরি করে সেই পিসগুলোকে আমি একসাথে নিয়ে নিয়েছি। যেহেতু এগুলো ছোট ছোট পিস, তো আমি না ৫টা একবারে নিয়েছি, কিন্তু ৫টা একবারে নিলে দেখি অনেক ভারী হয়ে যাচ্ছে, তারপর থেকে আমি ৩ পিস করে নিয়েছি। একদম ছোট হলে ৪ পিস নেবে, আর বড় হলে নেবে ৩ পিস। তো এভাবে না আমি একটার উপরে একটা নিয়ে নিয়ে উল্টে দেবে। চিকেনের যে মিক্সারটা সেটা নিচের দিকে দেবে, আর একদম রুটির যে উপরটা সাদা অংশটা দেবে উপরের দিকে। তো এইভাবে কিন্তু আমি চারপাশ ঘুরিয়ে দেব। আমরা কি করি, ব্রেড তৈরি করলে সরাসরি দিয়ে দিই, এটাকে না আমি এভাবে পিস পিস করে কেটে তারপরে দিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এটাকে উল্টো দিক করে দিতে হবে। তো এইভাবে কিন্তু দেখো আমি পাত্রের মধ্যে ভালো করে সাজিয়ে নিয়েছি চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে। এইটা কিন্তু একদম তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো পাত্রেই কিন্তু তৈরি করতে পারো। তো এখানে আমি একটা তোমার কেক মোল্ডে তৈরি করে নিচ্ছি। তারপরে এটাকে আমি ঢেকে রেখে দেবো ১০ মিনিটের জন্য। তো এখানে আমি দেখো একটা যে কড়াইতে আমি বেক করব সেই কড়াইতে লবণ দিয়ে গরম করে নিয়েছি। তারপরে ৫ মিনিটের জন্য তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে ওই যে ব্রেডের যে বাটিটা সেটা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে রেখে দেবো ১০ মিনিটের জন্য। তোমাদের কারোর হয়তো ১০ মিনিট বেশি লাগতে পারে, ৩০ মিনিটের জন্য আমি এটা বেক করে নেব। কারোর সময় বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে, সেটা তোমরা চেক করে তারপরে এটাকে সার্ভ করবে। তো ৩০ মিনিট পর তোমরা দেখতেই পাচ্ছ উপরে কালারটাও খুব সুন্দর হয়েছে। যেহেতু আমি ডিম ব্রাশ করিনি, তার জন্য
কালারটা একটু সাদা সাদা এসেছে, কিন্তু ওই যে চিকেনের যে জুসিনেসটা তার জন্য না ইয়ালো ভাবটা হয়েছে। তো আমি একটা থালায় ঢেলে নিয়েছি, ঢেলে নিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি আমি এক একটা পার্ট কিভাবে খুলে খুলে আসছে। ভীষণ গরম, তাই আমি হাত দিতে পারছি না। এভাবে তৈরি করে খেয়ে দেখো, দুর্দান্ত লাগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।